বলে, বাবা মুহাম্মদ, তুমি না বাবার দেখতে চেয়েছিলে? ওই দেখো তোমার বাবার কবর। তুমি যখন মাত্র আমার গর্ভে 6 মাস, এ বাবা মুহাম্মদ, তুমি তখন এতিম। ও বাবা মুহাম্মদ, তোমার বাবা চির এতিম বানায়া তোমারে চলে গেছে। আল্লাহ নবী দৌড়ে চলে গেলেন বাবার কবরের পাশে, ডাক দিয়ে, আব্বু আব্বু গো। কবরের পাশে ডাক দিয়ে বলে, আব্বু ওঠো, আমি মুহাম্মদ এসেছি, একবার তুমি কোলে নাও, একবার আমার একটু আদর করো। এদিকে মা আমেনা ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমার সন্তানের কাছে মিথ্যা বলেছি রে রব্বে কারীম। সন্তান যদি বাবাকে না ডেকে না পায়, আমার জিগাইলে আমি কি জবাব দিব? আমাকে তুমি নিয়ে যাও, আমি আমার মুহাম্মদকে ঠকাইতে পারবো না। এইটা বলে চিৎকার মারলেন, এক দড়ি চলে গেলেন মার কাছে। আবার দড়িতে আসে, মা দেখে বেহুশ। বাবা সন্তানের কান্না দেখে রে মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। দৌড়ে এসে মায়ের গলা ধরে কান্দে নবী আমার। নবী মায়ের গলা ধরে কান্দে, মা মা গো, ও মা কথা বলো, আমার আব্বা কেন কথা বলে না? একবার রাসূল দৌড়ে যায় বাবার কবরের পাশে, আবার দৌড়ে আসে মায়ের কাছে। মায়ের গলা ধরে কান্দের, কয়, মা জীবনে কোনোদিন আর বাবারে দেখতে চাইব না, তুমি আমার এতিম বানাই চলে যেও না রে মা। আমারে কে আদর করবো, কে আমারে ভালোবাসবো রে, কে আমারে কোলে নিব? মা রাসূল একবার চলে যাবার বাবার কাছে চলে যায়। মা মানে বেহুশ হয়ে গেলেন। এ মুসলমান, হে মুসলমান, রাহমাতুল লিল আলামিন মায়ের গলা ধরে ধরে কান্দে, জনম দুঃখী মা। আর জীবনে একবারও বাবার কথা বলবো না। কথা বলো, তোমার মুহাম্মদকে কোলে নাও, তোমার মুহাম্মদকে তুমি আদর করো গো মা। কিন্তু মা তো অসুস্থ হয়ে পড়ে আছে, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। মুসলমান শুনে নাও, দাসী আইমান সঙ্গ করে নিয়ে আসলেন। কিছুদিন পর রাসূলের মা চির বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চির এতিম। রাহমাতুল লিল আলামিন চির এতিম হয়ে গেলেন। মা নাই ঘরে, বাবা নাই ঘরে। আর রাসূলের মা ইন্তেকালের পরে মাত্র 6 মাস পরে আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব বিদায়ের আগে ডাক দে বলে, আমার সন্তানেরা তুই 10 ছেলে চলে আসলেন, 9 ছেলে। ছেলে তো ছোটটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাবার আগে বলে যে, আমার মুহাম্মদকে তোমাদের কাছে রেখে যাব। সবাই চাইলেন, এক আমার কাছে দেন, এক আমার কাছে দেন। আব্দুল মুত্তালিব কাউকে দিলেন না। সর্বশেষে আসলেন আবু তালিব, নবীর চাচা আবু তালিব আসলেন। আমার নবীর দাদা আবু তালিব কাঁদ ধরে বলে, আবু তালিব রে, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম আমার কলিজার টুকরা। ওরে, এই দুনিয়া আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমি রেখে গেলাম আমার মুহাম্মদের চোখে যেন কোনোদিন পানি ঝরে না রে, আমার মুহাম্মদ যেন কোনোদিন কষ্ট হয় না। আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে দিয়া চির বিদায় হয়ে গেল। এ মুসলমান, আবু তালেব তাকে দেখাশোনার ভার দায়িত্ব নিলেন। এই আবু তালেব এবার যখনই যাতেন ব্যবসার কাজে, মুসলমান, এই 10 বছর পূর্ণ হয়ে গেল। জোরে বলো আল্লাহু আকবার। 10 বছর পর্যন্ত লালন পালন করলেন। এদিকে রাহমাতুল লিল আলামিন, এদিকে কাবা শরীফের মধ্যে বৃষ্টি বাদল হয় না, আবার ওই বৃষ্টি বর্ষণ হয় না, মরুপ্রান্ত হয়ে গেছে। আরবের 40 জন নেতা একত্রিত হলেন, 39 জন।
আবু তালিব কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে আসে। নাবি কাটা অবস্থায়, আমার নবীজি উলঙ্গ অবস্থায় আসে না। এ মুসলমান শুনে নাও, রাহমাতুল লিল আলামিন এই লজ্জাস্থানকে হেফাজত করে আসে। এই জন্য আখিরে নবীর উম্মতের এত দাম, এই নবীর উম্মতের এত দাম। ও যুবক শুনে নাও, এই অবস্থা আসছে ওদিকে। এ মুসলমান, আব্দুল মুতালিব কাবা ঘরের থেকে আসতেছিল, দেখে কাবা শরীফ আব্দুল মুতালিবের বাড়ির দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুতালিব বলে, কাবারে, ও কাবা, তোরে প্রতিদিন তোরে দেখি মাথা খাড়া করে থাকে, আজকে কেন নত হয়ে গেছে? তোরে আজ থেকে 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাবাদ ছেঁচেছিল। নবী আসার 26 দিন আগে আব্রাবাদ আক্রমণ করেছিল কাবার মধ্যে। আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে বোকার দলেরা, এই যে সূরাটা পড়লা, সূরা ফিল, আমার আল্লাহ নবী ওরে কাবা যখন ভাঙ্গার জন্য আব্রাবাদ ছেঁচেছিল, এর 26 দিন পরে নবীজি আসছে। নবীজি তো তখনই আসেই নাই, অথচ আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি দেখেন নাই? হাবিব আপনি দেখছেন কিভাবে সৈন্যগুলো দিছিলাম সাইজ করে, অথচ নবী তখন আসে নাই। আব্রাবা মুসলমান শুনে না, আব্দুল মুতালিব বলে, কাবা, তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাবা ছেঁচেছিল, হাতে ঘোড়া নিয়ে একটা আক্রমণ করেছিল, কাবা শরীফের একটি ইট ভাঙতে পারে নাই। আজকে কেন মাথা নোয়া দিছি? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দে বলে, আব্দুল মুতালিব, তুমি জানো না এই দুনিয়ার মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, সেই কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। মা রাবিয়া জিগায়, কাবা, কাবারে, আমি তোমারে জিগায় আমার কিবলা তুমি, তোমার কোন কিবলা আসেনি? রাবিয়া জিজ্ঞেস, কাবা, কাবা, আমার কিবলা তো নামাজের জন্য, কিবলা শর্ত মুমিনের জন্য, আমি তোমারে জিগায় তোমার কোন কিবলা আসেনি? কাবায় জবান দেয়, জবান খুলে গেছে কাবা। রাবিয়া রে, স্রষ্টার জন্য কিবলা শর্ত নাই, সৃষ্টির জন্য স্রষ্টা। সুতরাং এই আমারও একটা কিবলা আছে, আমারও একটা ভালোবাসার মানুষ আছে, আমার একটা প্রেমিক আছে রে, সেই প্রেমিকটা হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক, এর জোরে জোরে বলেন, একজন প্রেমিক আসিল গো, এর জবানেতে বাণী নিলেন, জবানেতে উম্মতে বাণী লইয়া আসলেন ধরায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। লাইলাহ ধবনি মুখে তোরা বেউম্মত শেষে, লাইলাহ ধবনি মুখে তরাইবে উম্মত শেষে, রে উম্মতের প্রেমে বেকুল হইল যে, হায় হায় উম্মতের প্রেমে বেকুল হইল যে, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। আরো জোরে বলেন, একজন প্রেমিকা। ওরে কাঁদছে নবী সিজদায় পড়ে, কাঁদছে নবী সিজদায় পড়ে উম্মতের বেদনায়, কাঁদছে নবী সিজদায় পড়ে উম্মতের বেদনায়, একজন প্রেমিক আসিল গো। আরো জোরে বলেন, একজন প্রেমিকা। এটা জোরে জোরে বলা যাবে না, একজন প্রেমিক আসিল। ইরি মক্কা ভূমিতে আসিয়া, মক্কা ভূমিতে আসিয়া নূর ছড়ায় বিশ্ব যে ময়, মক্কা ভূমিতে এসে নূর ছড়ায় বিশ্ব যে ময়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক।
কাছেন নবী আয় উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। কাঁদছে নবী আয় উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। ওরে সব নবীদের ইমাম হইয়া, সব নবীদের ইমাম হইয়া আসিলেন ধরায় একজন প্রেমিক, আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো, আরো জোরে বলেন একজন নবী। ওরে মানব রূপে উদয় হইয়া, মানব রূপে উদয় হইয়া কান্দিলেন উম্মতেরি মায়া। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। একজন প্রেমিক, সুবহানাল্লাহ বলেন না। আহা, কে কার জন্য কান্দে, কে কার জন্য কান্দে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব কাবার মধ্যে 365টা মূর্তি, 60 মূর্তি। টাকা দেখে রে, মাটির পুতুল গুলো মাথা বেঁকা হয়ে গেছে। যুবক আব্দুল মুত্তালিব জিগায়, মূর্তি রে সারা জীবন তোকে দেখলাম মাথা খাড়া হয়ে রয়েছে, আজকে কেন আমার বাড়ির দিকে এরকম তাকায় আছি? মূর্তির জবান খুলে গেছে। মাটির মূর্তি বলে, আব্দুল মুত্তালিব কাবা থেকে বিতাড়িত করার জন্য, আমাকে ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিনকে দেওয়ার জন্য কাপড় হাতে করে আব্দুল মুত্তালিব এক দড়ি বাড়ি আসলেন। ডাকতে বলে, সুবিয়া রে, ও সুবিয়া, আমার আব্দুল্লাহ রে কি সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে? সুফিয়া কয়, বাবা গো, এই দুনিয়ার মধ্যে এমন সন্তান আমার নজরে কোনোদিন পড়ে নাই, এমন নূরের পুতুল আমি জীবনে দেখি নাই রে বাবা। বাবা গো, কয় তাড়াতাড়ি দে আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান। এরে আমি আব্দুল মুত্তালিব অপেক্ষা আছি, দে আমার হাত বুকের মধ্যে দে। আমার রব্বে কারিম ডাক দে, জিবরিল দৌড়ে আজা, রে আমার নবীরে বকশিশ দিব। আব্দুল মুত্তালিব দেখি আরে দুনিয়ায় আগমন করেছে, আমি আল্লাহ সর্বপ্রথম উম্মতের জন্য কি রেখেছি এটা দেখায় জানায়, আগে আমার হাবিবের হাতে দিয়ে আমার জানায় উম্মতের জন্য কি রাখছি আমি। আমার আল্লাহ বলে, আল্লাহ কয়, হাবিব রে, আপনার মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। এই জান্নাত আমি দেখাইলাম, আপনার পথে আমার মতে যারা চলবে, শুনে নেন নবী গো, এই ঈমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। এটা বকশিশ দিলাম, আপনার আমি জানাইলাম। যারা এই পথ থেকে সরে আসবে তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। যারা আপনার মত ছেড়ে দিব, উঠাউঠি করে, ঘটনা কি? ও মাগো, আর কয় মিনিট চালাবো না ছেড়ে দিব? ছেড়ে দিব আমার বাজারেরা। সুতরাং বেটা কথা বলতেছিলাম, আর দেরি করব না, ছেড়ে দিব ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিব বকশিশ দেওয়ার আগে রাসূল দুনিয়াতেই তাকে বকশিশ দিলেন। সুবহানাল্লাহ বলেন না? জানা দিলেন, হাবিব আপনার উম্মতের জন্য, ঈমানদারদের জন্য আমি এগুলো রাখছি, আর বেঈমানদের জন্য এগুলো রাখছি। আপনি খুশি নি? সুবহানাল্লাহ কইতেন আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব নবীকে কোলের মধ্যে নিয়ে ডাকতে বলে, এমন কেউ আসনি রে মক্কা মদিনার জমিনে আমার মুহাম্মদকে লালন পালন করবেন। আমি গরিব মানুষ, কিছু দিতে পারবো না, দেওয়ার মতো কিছু নাই। যদি কেউ লালন পালন করে দিতে চাও
কেউ কে আসরে মুসলমান শুনে নাও। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, এতিম আমার মুহাম্মাদের বাবা নাই, মা জননী দুনিয়ার মধ্যে আছে, কেউ আসুনি? ও মুসলমান শুনে নাও, তায়েব থেকে আগত নাম হলো হালিমাতুস সাদিয়া। উনি আসলেন 3 দিন আগে রওনা দিয়েছিলেন তায়েব থেকে মক্কার দিকে, কিন্তু আস্তে আস্তে মদিনাতে আসতে 3 দিন পার হয়ে গেছে। সমস্ত ভালো ভালো সন্তানগুলো তারা নিয়ে গেছে, পুষ্টি নিয়ে গেছে পোষার জন্য, লালন পালন করার জন্য। সর্বশেষে আসলেন তায়েব থেকে আগত করলেন মা। মুসলমান শুনে নাও, হালিমাতুস সাদিয়া। তবে রাসূলের দুধমা ছিল 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এখন আমরা বলি যদি রাসূলের দুধমায় 1 জন ভুল হবে। রাসূলের দুধমা ছিলেন 4 জন, তার মধ্যে 1 নম্বরে ছিল হালিম, মুসলমান আপন মা। মা মেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। 2 নম্বরে ছিল হালিমাতুস সাদিয়া। 3 নম্বরে ছিল মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা। 4 নম্বরে ছিল হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়জন? মনে থাকবো? বুইলা গেল না? কয় নবীজির দুধমা হালিমা। ওই 4 জন অপরাধ করছে কি? নিজের মাও তো 3 দিন 3 রাত দুধ পান করাইছে। নবীজির মা দুধ পান করেছে কয়দিন? 3 রাত 3 দিন বা 4 দিন পান করাইছে, দুধ পান করাইছে। আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা আর হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান শুনে নাও, এবার 2 বছরের জন্য প্রথম নিলেন, মোট 4 বছর হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আমার নবীজির দুধ বোন ছিল হযরতে সাইমা। নাম কি? হযরতে সাইমা। উনি ছিলেন আমার রাসূলের দুধ বোন। নবীজি কেমন কোনদিন একটা দুধ পান করেছে, আর একটা স্থানে কোনদিন মুখ লাগান নাই, কারণ দুধ বোন আছে। পাশাপাশি একই সাথে রাসূলের দুধ বোন ছিলেন, তার নাম ছিল সাইমা। ওই সাইমা যখন কাঁদতেন, উনিও রাসূল যে দুধটা পান করতেন এই দুধে কোনোদিন মুখ লাগান নাই। আর রাসূল যে দুধ পান করতেন কোনোদিন দুধ বোনকে ফাঁকি দেন নাই। ও মুসলমান, রাহমাতুল লিল আলামিন এইভাবে লালন পালন করলেন। 4টা বছর লালন পালন হইলেন, চলে আসলেন। এরপরে আবার গেলেন। ও মুসলমান শুনে নাও, আমার নবীজি যখন বয়স, কেউ কেউ বলে 6 বছর বা 4 বছর, রাসূলুল্লাহ এ মুসলমান তোর মা আমিনাকে জিগায়, মা গো আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজানকে দেখতে মন চায়। সন্তান তো বাবার খোঁজে। মা বলে তোর বাবা আমেরিকা, তোর বাবা লন্ডন, তোর বাবা আছে অমুক জায়গা, তোর বাবা ব্যবসা করে। নবীজিও ডাক দে বলে, মা মা আমার আব্বাজান কোথায়? আমাকে বলো। কয় বাবারে তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গেছে, যাব তোমারে নিয়ে যাব। আমার নবী ডাক দে বলে, মা বন্ধুরা সবাই তার বাবা কোলে নেয়, বন্ধুরা বাবাগুলো তারে আসি আদর করে, বাবারা কত মজা কিনে আনে। আমি মুহাম্মদ আর 4টা বছর পার হয়ে গেল, আমার আব্বাজান আমি একদিনও বাবার কোলে উঠতে পারি নাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কোন কিতাবের মধ্যে দেখি 6 বছর, কোন জায়গা দেখি 4 বছর। রাসূলের মা আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিয়ে, শ্বশুরের কাছে বিদায় নিয়ে বলে, আব্বাজান সন্তান বড় পাগল হয়ে গেছে মা বাবাকে দেখার জন্য, আমি দেখাইতে নিয়ে যাই। আমার রাসূলের বাবা কোথায়? সিরিয়ায় ঘুমায় আছে চিরগম। রাসূলের বাবা ওই বাবলা তলা ঘুমাইছে চিরতরে গো, আব নামক জায়গার মধ্যে ঘুমায় আছে বাবলা তলা। এমন গম ঘুমায় আছে চিরঘুম, আর কোনোদিন উঠবে না। আমার নবীজি এ মুসলমান গভীর মনোযোগ। মা মেনা মুসলমান শুনে নাও, দাসী আইমানকে সঙ্গে করে নিয়ে দাসী আইমানকে বলে চল। দাসী আইমানকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিনের মা রওনা হয়ে গেলেন।
নবীজি ডাক দিয়ে বলে, মা আর কত দূর আমার আব্বা জানকে আর কত দূরে গেলে দেখতে পাবো? মুহাম্মদ রে চল যাই। আমার নবীজিকে নিয়ে দূর থেকে বলে, বাবা মুহাম্মদ, তুমি না বাবার দেখতে চেয়েছিলে, ওই দেখো তোমার বাবার কবর। তুমি যখন মাত্র আমার গর্ভে 6 মাস, এ বাবা মুহাম্মদ, তুমি তখন এতিম। ও বাবা মুহাম্মদ, তোমার বাবা চির ইতিম বানায়া তোমারে চলে গেছে। আল্লাহ নবী দৌড়ে চলে গেলেন বাবার কবরের পাশে, ডাক দিয়ে, আব্বু আব্বু গো। কবরের পাশে ডাক দিয়ে বলে, আব্বু ওঠো, আমি মুহাম্মদ এসেছি, একবার তুমি কোলে নাও, একবার আমার একটু আদর করো। এদিকে মা আমেনা ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমার সন্তানের কাছে আমি মিথ্যা বলেছি রে রব্বে কারীম। সন্তান যদি বাবাকে না ডেকে না পায়, আমার জিগাইলে আমি কি জবাব দিব? আমাকে তুমি নিয়ে যাও, আমি আমার মুহাম্মদকে ঠকাইতে পারবো না। এইটা বলে চিৎকার মারলেন, এক দড়ি চলে গেলেন মার কাছে। আবার দৌড়তে আসে, মা দিকে বেহুশ। বাবা সন্তানের কান্না দেখে রে মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। দৌড়ে এসে মায়ের গলা ধরে কান্দে নবী আমার। নবী মায়ের গলা ধরে কান্দে, মা মা গো, ও মা কথা বলো, আমার আব্বা কেন কথা বলে না? একবার রাসূল দৌড়ে যায় বাবার কবরের পাশে, আবার দৌড়ে আসে মায়ের কাছে। মায়ের গলা ধরে কান্দের, কয়, মা জীবনে কোনোদিন আর বাবারে দেখতে চাইব না, তুমি আমার এতিম বানাই চলে যেও না রে মা। আমারে কে আদর করব, কে আমারে ভালোবাসবো রে, কে আমারে কোলে নিব? মা মা। রাসূল একবার চলে যাবার বাবার কাছে চলে যায়। মা মানে বেহুশ হয়ে গেলেন। এ মুসলমান, হে মুসলমান, রাহমাতুল লিল আলামিন মায়ের গলা ধরে ধরে কান্দে, জনম দুঃখী মা। আর জীবনে একবারও বাবার কথা বলবো না। কথা বলো, তোমার মুহাম্মদকে কোলে নাও, তোমার মুহাম্মদকে তুমি আদর করো গো মা। কিন্তু মা তো অসুস্থ হয়ে পড়ে আছে, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। মুসলমান শুনে নাও, দাসী আইমান সঙ্গ করে নিয়ে আসলেন। কিছুদিন পর রাসূলের মা চির বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চির ইতিম। রাহমাতুল লিল আলামিন চির ইতিম হয়ে গেলেন। মা নাই ঘরে, বাবা নাই ঘরে। আর রাসূলের মা ইন্তেকালের পরে মাত্র 6 মাস পরে আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব বিদায়ের আগে ডাক দে বলে, আমার সন্তানেরা তুই আয়। 10 ছেলে চলে আসলেন, 9 ছেলে। ছেলে তো ছোটটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাবার আগে বলে যে, আমার মুহাম্মদকে তোমাদের কাছে রেখে যাব। সবাই চাইলেন, এক আমার কাছে দেন, এক আমার কাছে দেন। আব্দুল মুত্তালিব কাউকে দিলেন না। সর্বশেষে আসলেন আবু তালিব, নবীর চাচা আবু তালিব আসলেন। আমার নবীর দাদা আবু তালিব কাঁদ ধরে বলে, আবু তালিব রে, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম আমার কলিজার টুকরা। ওরে এই দুনিয়া আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমি রেখে গেলাম আমার মুহাম্মদের চোখে যেন কোনোদিন পানি ঝরে না রে, আমার মুহাম্মদ যেন কোনোদিন কষ্ট পায় না। আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে দিয়া চির বিদায় হয়ে গেল। এ মুসলমান আবু তালেব তাকে দেখাশোনার ভার দায়িত্ব নিলেন। এই আবু তালেব এবার যখনই যেতেন ব্যবসার কাজে, মুসলমান এই 10 বছর পূর্ণ হয়ে গেল। জোরে বলো আল্লাহু আকবার। 10 বছর পর্যন্ত লালন পালন করলেন। এদিকে রাহমাতুল লিল আলামিন
এদিকে কাবা শরীফের মধ্যে বৃষ্টি বাদল হয় না, আবার ওই বৃষ্টি বর্ষণ হয় না, মরুপ্রান্ত হয়ে গেছে। আরবের 40 জন নেতা একত্রিত হলেন, 39 জন। আবু তালিব 200 পায়ে জুম্মার দিন হয়ে যায় ঈদের দিন, আর রাসূল আগমনে যিনি কুল কায়নাত খুশি, এই দিনটা তাদের জন্য দুঃখের দিন। জোরে বলেন ঠিক কিনা? দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, বলেন দুঃখের দিনে নবী কামলিওয়ালা, তুমি আসবে জানি এ ধরাতে, জ্বলবে চরগ যাও জালা, নবী কামলিওয়ালা, বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, লা ইলাহা। আর একটু সাউন্ড দেন, এটি ইকো মারেন, সামনে ইকো দেন, আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ। এ মুসলমান, তাহলে আমি স্পষ্ট করে দিলাম ঈদ মানে কি, মিলাদ মানে কি, বুঝতে পারছেন নি? কথা বলেন, বুঝতে পারছেন নি? ক্লিয়ার? এই দিন নবীজির ছিল 10 জন, 10 জন বাপ চাচারা, নবীর বাবারে বাদ দিয়ে মোট 9 জন। আব্দুল মুত্তালিব, দাদার নাম কি? জোরে বলেন না। আব্দুল মুত্তালিব ওনার ছিল 10 জন ছেলে। সবচেয়ে ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। নাম কি? জোরে বলেন, নাম কি? এর মধ্যে আরো 2 জন ইমানদার আছে, একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। এই 3 জন ইসলামের জন্য রব্বি কারীম কবুল করেছিল। আমিরে হামজা রাসূলের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম কবুল করেছিল। রাসূলের চাচা ইবনে আব্বাস, উনিও আসিয়া রাসূলের বাণী শুনিয়া পাগল হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, রাসূলের চাচার মধ্যে আরো 7 জন বাকি ছিল, তারা ঈমান আনয়ন করতে পারে নাই। রব্বে কারীম তাদের হেদায়েত লেখে নাই, তারা রাসূলকে মান্য করে নাই। তাদের ধারণাই হলো, ও মুসলমান শুনে নাও, তাদের ধারণা হলো রাসূল আমাদের ছেলে, রাসূল আমাদের ভাতিজা, নবীর মা নাই রে, নবীর বাবা নাই, এতিম মানুষ, কেমনে নবী হয়, কেমনে নবী হয়? তাদের ধারণা হলো ইনি রাহমাতুল লিল আলামিন বলে দাবি করে, তারা মানতে পারে নাই, তারা মানতে পারে না। ও মুসলমান শুনে নাও, উলামা ইকরাম ওয়াজ করে 73 দল লোক হবে, 72 দল জাহান্নামে যাবে, 1 দল যাবে জান্নাতি। সেই একটা দল কারা? সবাই তো দাবি করে এই দলটা আমরা, সরমনা দাবি করে আমরা, জামাত ইসলামের বাইরা দাবি করে আমরা, সারসিনা দাবি করে আমরা, ফুরফুরা শরীফ দাবি করে আমরা, আট্টসি দাবি করে আমরা, মুসলমান এই রকম সবাই দাবি করে। মুসলমান দাবি করতে কেউ বাদ দেয় নাই। যেমন বাংলাদেশের বলে সব মুসলমান, শহীদ জিয়াউর রহমান বলে স্বাধীনতার ঘোষক আমি। এদিকে আবার মুসলমান শুনে নাও, মুসলমান মুজিবুর রহমান সাহেব, উনিও বলে স্বাধীনতার ঘোষক আমি, আর একজন সবাই বলে বাসানি কয় আমি। আজকে আমাদের দশা হইছে একই রকম, আজকে সবাই যার যার চিন্তা শেষে করি। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস জিরা বলছে, এটা যদি মানতে পারতাম, অ্যারিস্টটল সক্রেটিস বই লিখে বলেন, ওদাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানে নফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আরে নিজকে যদি নিজকে চিনতে পারতাম গো, এই সমাজটা পরিবর্তন হয়ে যেত, এই সমাজের মধ্যে আর উচ্ছৃঙ্খল থাকতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের ফুপুর সংখ্যা ছিল 6 জন। আরে 73 দল 72 দল জাহান্নামী। শুনে নেন, রাসূলের চাচা 7 জনই ছিল বেদলিল লোক, রাসূল মানতে পারে নাই। রাসূলের ফুপুর সংখ্যা ছিল 6 জন।
এদের মধ্যে ইমানদার হলো দুজন, একজনের নাম হযরতে সুফিয়া আর একজনের নাম হযরত তুমুল। হযরত তুমুল বলে, দুনিয়ার মানুষে ছোট্ট মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, খোদাকে কসম করে বলি, আমি আমার হুজুরের মুখের দিকে তাকাইয়া রে আকাশের দিকে তাকাইলাম, আমার মন বলল আকাশের এই চন্দ্র তারা সূর্যগুলো যেন আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে আগমন করেছে। আরে হযরত সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, এই হুজুরের মুখটা যখন আমি সুফিয়া দেখলাম, আমি সুফিয়া যখন তাকাইলাম, এই তামাম পৃথিবীর মধ্যে, তামাম পৃথিবীর সমস্ত নূরময় জ্যোতি, তামাম পৃথিবীর রূপ, তামাম পৃথিবীর রহমত নিয়া রাহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। তার জবানটা নড়ে, ঠোঁট দিয়া ছোট্ট মুহাম্মাদের বাণী শোনা যায়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়ার নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়ার নজরে, তোরায় হাসরে মিজায়ানে, তোরায় হাসরে কঠিন নিদানে, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এটা আরো জোরে জোরে চিল্লায় বলে, নবী আগমনের ওই তলা আল বাদর আলাইনা, আমার নবী আগমনের জন্য আহলান সালান। মক্কা মদিনার সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো নবীর আগমনে খুশি হইয়া হাতের মধ্যে সবুজ পতাকা, হাতের মধ্যে খাজুরের ডাল নিয়ে হাতের মধ্যে রওনা হয়েছিল। এর মক্কা মদিনার রাস্তার মধ্যে স্লোগান দিয়েছিল, রাসূল এসেছে, নবী এসেছে, বলেন রাসূল এসেছে, হাবিব এসেছে। জোরে বলেন মারহাবা, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব মক্কা মদিনার জমিনে কোনো পানি হয় না। আলোচনা শোনেন, যদিও লম্বা আলোচনা, 4 থেকে 5 ঘন্টা আলোচনা করলে কিছুটা আপনাদেরকে দিতে পারবো। ওই এক আয়াতের আলোচনা যদি করি, একটা হাদিসের আলোচনা করলে রাত কেটে যাবে, সময় দিতে পারবো না। তবু আপনাদেরকে লম্বা আলোচনা নয়। তখন মুসলমান মক্কা মদিনার মরুভূমি, যেখানে পানি নাই, জমিনের মধ্যে মানুষগুলো পিপাসায় কাতর হয়ে আছে, পশু পাখিগুলো না পানির পিপাসায় কাতর হয়ে মারা যায়। আব্দুল মুত্তালিব তখন মক্কা নগরে 40 জন বিগ নেতা, 40 জন বড় বড় নেতা, তাদের মধ্যে আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মধ্যে একজন। আব্দুল মুত্তালিবের কাছে কুরাইশ বংশের লোকেরা, মক্কার লোকেরা এসে বলে, আব্দুল মুত্তালিব, এর জমজম কূপের পানি শুকায় গেছে রে, জমজম কূপের পানি শুকায় গেছে। আব্দুল মুত্তালিব
যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত না হয়, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যাবে, পশুগুলো মারা যাবে। এ আব্দুল মুত্তালিব, তুমি আমাদের নেতা, তুমি আমাদের কমান্ডার, আমরা তোমার জনগণ। পরে জমজম কূপের পানি যদি প্রবাহিত না হয়, মক্কা মদিনার মাসুম বাচ্চারা মারা যাবে, পশুগুলো না খেয়ে মারা যাবে রে। আব্দুল মুত্তালিব তুমি দোয়া করো। আব্দুল মুত্তালিব কাবার দরবারে যাইয়া দোয়া চায়। কাবার মুসলমান শুনে নাও, এর কাবার মধ্যে হাত লাগা ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব তোমার কাছে প্রার্থনা করি, বৃষ্টি দাও। তোমার কাছে প্রার্থনা করি, জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। পানি হয় না। এবার কাবার কাছে মানত করে। আব্দুল মুত্তালিব যা কয় কাবারে, কাবার মালিক, ও কাবার মালিক আমার আল্লাহ, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার 10টা ছেলে থেকে একটা ছেলে তোমার নামে কুরবানি করে দিব। জোরে জোরে বলেন মারহাবা। ছেলে কুরবানি করব, জনগণের পর কি মায়া। আর আমাদের দেশের নেতারা যদিও কুরাইশ অমুসলিম, তারপরে জনগণকে ভালোবাসছে। আল্লাহ ছেলে দিব কুরবানি করে বৃষ্টি দ্বারা। আমাদের জনগণ, এমপি মন্ত্রী, বাড়ি গাড়ি সব করছে বিদেশে নিয়ে, আমাদেরটা সেইটাই, আমাদেরটা খায়, আমাদের ট্যাক্সে চলে, জনগণের গলায় বন্দুক ধরে। জোরে বলেন ঠিক কিনা? এই শীতে কষ্ট থাকতে পারে না। এই এমপি, ওই মন্ত্রী, এই চোরের দল, চাটুকার দলেরা জনগণের গলায় পাড়া দিয়া বিদেশে বাড়ি করছে। বাংলাদেশে একটা মন্ত্রী এমপি ছেলেরা বাংলাদেশে কোন স্কুল কলেজে পড়ে না। খোঁজ নিয়ে দেখেন, যেহেতু আমরা মিডিয়ার মানুষ, একটা এমপি মন্ত্রীর ছেলে মেয়ে বাংলাদেশে নাই, সব বইয়ের বিশ্বে লেখাপড়া করায়। এই জন্য লেখাপড়ার অবস্থা। আর আমার দেশের স্কুল কলেজগুলো শিক্ষকগুলোর মাল নিয়ে অধিকাংশ, আগেতে ছিল কমিটির মাধ্যমে, এখানেও 10 লাখ 5 লাখ নিয়ে কমিটি চাকরি দিচ্ছে। দেখা যায় বাংলা পড়তে পারে না, এটা দিচ্ছে ইংলিশ টিচার। দেখা যায় অঙ্ক করতে পারে না, এলো বিজ্ঞানের টিচার। মনে কিছু করবেন না, মাল তো পাইছে 11 লাখ, ঠিক কিনা? কত? 7 লাখ। হারামখোর, ঘুষখা হারাম, ঘুষখোর, সুদখোর। কিসের ইমামতি করবি? কিসের টুপি মাথায় দেওয়া? তুই সারা জীবন ঘুষ দিয়ে চাকরি নিলি, তোর ওয়াজ কিসের? কিসের ওয়াজ? ওয়াজ কিসের? সুদখোর, ঘুষখোর সমাজ ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই ডাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতম, ফাইলে কলম ঠেকাইয়া চালায়ুরা নির্যাতন। ঠিক কিনা? ঠিক কিনা? ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, ভয় পাননি? জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না? ঠিক না? আরে প্রেম, স্ত্রী চলে যাচ্ছে পরের লগে, মেয়ে চলে যাচ্ছে আর একজনের লগে। কদিন আগে মাদারীপুর শরিয়াতপুর দুই যা একজনের লগে চলে গেছে ভাইগা। কোন জায়গা যেন, যাই কথা বুঝিনি, নেত্রকোনা না, যাই পত্রিকার মধ্যে দেখলাম কি যে হচ্ছে দেশে। আর দেখবেন ওয়ালের মধ্যে লেখা আছে R+B+C। ওরে জিগাইবেন পালি কি? কয় হুজুর বিতে বিথি আর তে আরিফ।
এটা আপনি বলবেন না, ওরা ওরা ইশারায় বোঝে, জোরে কোন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানোরা শিকি। আমরাও ডিগ্রি কম নেই নাই, আল্লাহর কসম বই খাতা টানতে টানতে পিঠ বেঁকা হয়ে গেছে। পড়ালেখা করতে যায় জীবন কত কষ্ট করছে, আর এখন ব্যাগের ভিতর পাওয়া যায় পিস্তল। ছাত্রবাসে গেলে পারে পাওয়া যায় পিস্তল, হকি স্টিক, লাঠি। আপনার আমার সন্তানগুলো লেখাপড়া করার জন্য বিশ্ববিদ্যালয় দিছি, সেই বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া না এখন লাঠির মহড়া দেওয়া হয়, জোরে বলেন ঠিক কিনা? আমার জাতিগুলো শেষ হয়ে যাচ্ছে। অমুক এমপির লোক, অমুক মন্ত্রীর লোক, এই সন্তানদেরকে আজকে শেষ করার জন্য এই সমস্ত নেতাগুলো, এই নেতার পা চেটে চেটে আমার জাতি শেষ, এই নেতাদের পা চেটে চেটে আমার সমাজ শেষ। এই জন্য যুবকদের বলি, পা চাটা বন্ধ করো। আজ থেকে প্রতিজ্ঞা করবা, ভ্যান চালিয়ে খাবো, রিক্সা চালিয়ে খাবো, বাদাম বেচে খাবো। যিনি আমার আপনার নবী তিনি মাটি কাটছেন, তিনি আমার আপনার নবী তিনি মাটি টানছে, আমার আপনার নবী যিনি মেষ চড়াইছে, আমার আপনার নবী যিনি রাখালি করেছেন, আমার আপনার নবী যিনি আবার রাষ্ট্রনায়ক ছিলেন, আমার আপনার নবী পেটে পাথর বেঁধেছে, আমার নবী না খেয়ে ঘুমাইছে, আমার নবী দুনিয়ার মধ্যে আরামে বিছনায় ঘুমায় নাই। আমরা সেই নবীর উম্মত, হারাম খাবো না, প্রয়োজনে না খেয়ে মারা যাবো, জোরে বলেন ঠিক কিনা? এসিরে দিব যত পারবি লাগা, কথা বলছেন। সমাজ জাতি শেষ। এই যে 5 আগস্টের পরে দেখলাম, ওই রে বাবা, এক একটা হল থেকে ট্রাক ট্রাক অস্ত্র, তাও বিদেশি অস্ত্র, বন্দুক, দোনলা। আমি আশ্চর্য হয়ে গেছি, এইটা ট্রেনিং হতো? আমার সমাজ, আমার জাতি কোথায় কোথায়? এখান থেকে ফিরে আসতে হবে কি হবে না? আমি কোন দলের বিপক্ষে কথা বলি না, কারণ রুহুল আমিন সিদ্দিকের ওয়াজ ডাইরেক্ট চলে, কারণ আমি বাস্তববাদী বক্তা, বাস্তববাদী, বাস্তবকে নিয়ে আমি আলোচনা বেশি করি। কারণ আমি বিশ্ব যারা দরবারের মুরিদ জানে যে বিশ্ব জাকের মঞ্জিলে রুহুল আমিন সিদ্দিকের কণ্ঠ, কারণ রুহুল আমিন সিদ্দিক কণ্ঠ এইভাবে বাজে, বিড়ির বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে সিদ্দিকের কণ্ঠ এইভাবেই চলে। কখনো আমার কণ্ঠ দমন করতে পারে নাই, কারণ পৃথিবীর মধ্যে যেহেতু নাম সিদ্দিকি লাগাইছি, সত্যবাদী লাগাই দিছি, তো সুতরাং সত্যের পরে থেকে যেন মৃত্যু হয়, মিথ্যার সাথে যেন আমরা যেন কখনো আপোষ না করি, যেন বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ম্যানেজিং কমিটি মেলা দুর্বল। ওয়ালা ইয়ালি এ মুসলমান গভীর মনোযোগ। বলতেছিলাম আব্দুল মুত্তালিব মনে আসেনি? উনি এবার কাবার কাছে দরখাস্ত করলেন, কাবার মালিক, যদি তুমি প্রবাহিত হয় জমজম কূপের পানি, কথা দিলাম আমার 10 জন ছেলের মধ্যে একজন ছেলে আমি কুরবানি করে দিব। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আরো জোরে। মানত কি কাবারে করলেন না কাবার মালিকরে করছে? আরো জোরে বলেন। এখন আপনি পীরের দরবারে যে মানত করে অনেকে দেয়, কয় পীরে দিতেছে, এই বোকা দল, মনের খবর সিনার খবর রাখে কে? জোরে বলেন, কারে রাখে? এ মুসলমান গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব মানত করে, রব্বে কারীম, আমি তোমার কাছে দরখাস্ত করি, যদি বৃষ্টি দাও, যদি পানি প্রবাহিত হয় জমজম কূপের পানি, আমার কলিজার টুকরো সন্তান থেকে একটা ছেলে কুরবানি করে দিব। আলেমরা এটা কয় মানত জায়েজ নাই, দোয়া করা জায়েজ নাই, অথচ 6 শ্রেণী মানুষের মাধ্যম দেওয়া দোয়া চা জায়েজ। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে ওলিগণ,
3 নম্বরে গাউসগণ, 4 নম্বরে কুতুবগণ, 5 নম্বরে আলেমগণ, 6 নম্বরে উলামাগণ মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন। ইমামের বাপের ক্ষমতা নাই তোরে কিছু দেওয়ার, কারণ আমার আপনার বিশ্বাস আছে ইমাম সাহেব একজন ভালো মানুষ, হাফেজ মানুষ, মাওলানা মানুষ, ও দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে। এখন কেউ যদি আমরা পীর মুরিদি যারা করে, ভাই পীরের কাছে গেলেই নাকি পীরের কাছে চায়, পীর বাবা দেয় না, বলে আল্লাহ, আল্লাহর ওলির মাধ্যমে তুমি আল্লাহর ওলির খাতিরে আমাকে একটু দয়া করো। আব্দুল মুত্তালিব দোয়া চেয়েছিল, আল্লাহ এই কাবার মালিক আমার আল্লাহ, তুমি কাবার ওসিলায় আমার একটু দয়া করো, পানি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীদের নবী তুমি, নবীদের নবী তুমি, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সব ইমামদের ইমাম তুমি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার উপর পড়ে দুরুদ জানি আমার রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক দিন হয়ে গেল আব্দুল মুত্তালিব আর কুরবানি করে নাই। একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব মানত করলে তুমি মাওলার দরবারে তোমার একটা ছেলে কুরবানি করবা, অথচ সময় চলে গেল, মাস চলে গেল, তুমি তো তোমার ওয়াদা পূরণ করলা না। সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে ডাকতে বলে, ছেলেরা আয় রে, আব্বাস কইরে আয়, আমির হামজা কইরে আয়, আবু তালেব আয় রে। ও মুসলমান শুনে 10 জন ছেলেকে ডাক দিয়ে বললেন, ছেলেরা রে, আমি আব্দুল মুত্তালিব তোমাদের বাবা, আমি মানত করেছিলাম যদি আর কাউসারের পানি, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, তোমাদের মধ্যে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। এখন আমি তোমাদের মধ্য থেকে একজনকে কুরবানি করতে চাই, তুমি আমার বড় ছেলে, আয় রে আব্বাস আয়, তোকে আমি জবাই করব। আব্বাস কয়, না বাবা না, আমি জবা মরতে রাজি নয়, মরতে রাজি নয়। মুসলমান সবাই রে ডাকলেন আমির হামজারে, হামজা আয়। কয় আমার দ্বারাই সম্ভব না, মরতে রাজি নয়। ডাকলেন সবাইকে একে একে করে সবাই রে ডাকলেন। আবু তালেবকে ডাকলেন, এরকম সবাইকে ডাকলেন। ডাকার পরে কেউ রাজি হলেন না। ছোট ছেলে রাসূলের আব্বা জান আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল মুত্তালিব, উনি ছিল আব্দুল্লাহর বাবা, নবীর দাদা। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, আমি তোমার আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই, তুমি কি রাজি? আমার নবীর আব্বা কয়, বাবা জান, আপনি আমার আব্বা, জন্মদাতা পিতা, যদি আপনি আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করতে চান, আমার কোনো নিষেধ নাই, আপনি যে কোনো মুহূর্তে আমার গলায় ছুরি চালায় দিতে পারেন আব্বা জান, আমি আপনাকে বারণ করব না। আপনি যদি খুশি হন, আপনি যদি রাজি হন, আর রব্বে কারিম যদি রাজি হয়, আপনি আমার আল্লাহর রাস্তায় কুরবানি করেন, আমি রাজি হয়ে গেলাম। জোরে জোরে বলেন মারহাবা। যারা বালা মানুষ, যারা আল্লাহর পাগল, দুনিয়া মুখাফিক কি না। এরে আব্দুল মুত্তালিব ছুরি নিয়ে আব্দুল্লাহ রে কুরবানি করব গো, কাবার দিকে নিয়ে গেছে রে। 200 মেয়ে, আজকে আমার মা বোনেরা ওয়াজ শুনতে আইছো, খেয়াল করো, 200 মেয়ে, প্রত্যেকের হাতে খোলা তরবারি, কারোর হাতে লাঠি। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব রে, যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও, তোমাকে জিন্দা রাখবো না।
মক্কা মদিনার যত মানুষ আছে সবাইকে তুমি হত্যা করো, তোমরা আরো 9 জন ছেলে আছে তাদেরকে তুমি কুরবানি করো। তবু আব্দুল্লাহ গলার মধ্যে যদি ছুরি চালাও, আমরা তোমার গলায় ছুরি চালায়া দিব। আমরা 200 মেয়ে বাদী হয়ে গেলাম, একটা সেকেন্ডের জন্য আব্দুল্লাহর দিকে আগাও না। ডাক দে বলে, মেয়েরা রে, তোমরা এত পাগলামি করছো কেন? আব্দুল মুত্তালিব, তোমার কি একবার খবর আছে? খবর নিছ? এরে আব্দুল্লাহ কে রে? আমরা তাওরাত, জব্বর, ইনজিল যে কিতাবগুলো পড়ে পড়ে আখিরি নবীর বাবা হবে কে, আখিরি নবীর আব্বাজান হবে কে রে? এরে আমাদের আর বুঝতে বাকি নাই, যত কিতাব ছিল কিতাবগুলো গবেষণা করে পেশি তোমার কলিজার টুকরা গণে কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ হবে আখিরি নবীর বাবা। সুতরাং আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আব্দুল্লাহর দিকে তাকাইলে আমাদের দুঃখ দূর হয়ে যায়। এ মুসলমান, এমন সময় আরো কিছু যুবকেরা আসলেন, সবাই বলে, আব্দুল মুত্তালিব দাঁড়ায় যাও, আমরা ব্যবসা করি, ব্যবসার কাজে যখন বাইর হয়ে যায়, আমরা আব্দুল্লাহর চেহারা দেখে যখন বাইর হয়ে ব্যবসায় লাভ হয়, আমরা যখন যে কোনো কাজে বাইর হই, আব্দুল্লাহর মুখখানা দেখে যখন আমরা বাড়ি থেকে বাইর হয়ে যাই, একবার যদি আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়, ওই দিনটা যায় অনেক সুন্দর, মাসটা যায় সুন্দর। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালানো সম্ভব নয়। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, বাবার, আরে তোমরা বিদ্রোহী করো না, আমার মানত পুরা করতে দাও। এদিকে মুসলমান নওফলের কন্যা মরিয়াম ডাক দে, আব্দুল মুত্তালিব তুমি কি খোলা তরবারি আমার হাতে দেখছো? এরে আমার আব্বা তাওরাতের মাস্টার, আমার আব্বা ইনজিলের মাস্টার, আমার আব্বা মুসলমান, শুনে নাও, পৃথিবীর মধ্যে আসমানি কিতাব গবেষণা করে বড় পণ্ডিত আমি, আমার বাবার একমাত্র কন্যা। এই মহল্লার মধ্যে ধন সম্পদের আমার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আমার আব্বা জান যখন কিতাব পড়তো, আখিরে নবীর বাবার নাম, আখিরে নবীর বাবা হবে কে, আখিরে নবীর নূর মোবারক হবে কে, এইটা দেখে দেখে আমার বাবা যখন পড়তো, আরে তখন আমি শুনে শুনে আমি আখিরে নবীর ঠিকানা পেয়েছি রে আব্দুল মুত্তালিব, ওই ঠিকানা আমাকে আর মুছে দিও না। আরে আমি মরিয়াম বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আর আখিরে নবীর মা হব আমি, কারণ পৃথিবীর কোন ধন দৌলত আমার লাগবে না। আমি যদি আখিরি নবীর মা হতে পারি, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। নওফলের মেয়ে হযরতে মরিয়ম, এই 200 মেয়ের নেতৃত্ব দিয়েছিল মরিয়ম আলাইহিস সালাম। এই মরিয়ম কয়, আব্দুল মুত্তালিব আমরা মেয়েরা শুধু আল্লাহর পাগল, আর আমাদের মেয়েরা এখন খালি মোবাইলের পাগল, পরকীয়ার পাগল। জোরে কোন ঠিক কিনা? যদিও আবার দাড়িওয়ালার লাগে বিয়ে হয়, বান্ধবীদের কয় বুড়োটার লাগে বিয়ে হইয়ে শান্তি কত নিরে। আরে এটা তোদের জ্ঞান হয় না, ওই দাড়িওয়ালা যুবক অন্যায় কাজে গেলে তার বাধা লাগবে মনের ভিতরে, কিন্তু মারে এমনও তো হতে পারে এমন যুবক বিয়া করছি এমন রোগে জীবনটা তার বরবাদ হয়ে গেছে রে মা। এই পৃথিবীর মধ্যে রাসূলের সুন্নাতকে যারা এই পৃথিবীর মধ্যে কারা করলো, এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার যুবতী মায়েরা শোনো, মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ কয়, মরিয়ম রে তুমি কেন এত বাধা দাও, তুমি কেন নেতৃত্ব দাও, 200 মেয়ে আনছো? মরিয়ম কয়, আব্দুল্লাহ রে জীবনে কিচ্ছু চাই না, তোর পদতলে একটু জায়গা দিবি। আব্দুল্লাহ রে জীবনে সুখ শান্তি চাই না, আমি আমার এক বাবার এক কন্যা, ধন সম্পদের পাহাড় আমার বাবার, আমার বাবার উটের পাহাড়, আমার বাবার ঘোড়া গাদার অভাব নাই, সব কিছু তোর পায়ে লুটাইয়া দিব আব্দুল্লাহ, সব কিছু তোরে দান করে দিব, বিনিময় তোর গোলাম আমার বানায় রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে ওরে আমি তোর কপালের মধ্যে যা দেখেছি,
আমি তোমার রূপ যৌবনের জন্য পাগল নয়, আমি আখেরি নবীর মা হওয়ার জন্য বড় বাসনা করেছি রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, এই সুযোগটা আমার একবার দিয়ে দাও, জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কঠিন হাসরে নিদানের কালে থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। বলেন দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, যে রবিউল আউয়ালের আলোচনা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া নবী বলা কি জায়েজ আছে? আছে। কোন হারাম থাকলে আইও আমার লগে, বুঝিয়ে তো তোমাদের ইয়া নবী বলা যাবে না। আমার নবীর আহলে বায়াত হাসান হুসাইন যেদিন শুহাদা কারবালার জমিনে বিপদে পড়ে ইয়া মুহাম্মাদান, এ আমার নবী ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছে। হরফে নাদা ইয়া নবী, এ আমার নবী। এখন আমাদের দেশের ফতোয়া মৌলবী কই ইয়া নবী বলা জায়েজ নয় না। কিতা কইতা, কিতা খেয়ে লেখাপড়া করছে বুঝি না, যেটা বলেন ঠিক কিনা। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। কিন্তু এমন লেখাপড়া করতেছি, পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছি, জোরে বলেন ঠিক কিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, এই যুবকদের জবান নাই কেন, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, আহা আদম নবী কান্দে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয় রব্বি কারীম, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। কি মজার বিষয় রে বাবা। এখন আদম নবী নিজে কান্দে, রব্বানা জালামনা। ও আলম শোন, এটা আদম নবীর দোয়া। আদম নবী কয় রে আমার রব, এ আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার নবী কান্দে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ শিখায় আদম রে, শিখায় যে আদম ক তুই জালিম হইছিস, আমার কাছে ক্ষমা চা। আল্লাহ শিখায় হাবিব রে নবী ওদের বলে দেন, ওরা যেন আব্বা মার জন্য দোয়া করে। সেজন্য বলে আমার রব, আমার প্রতিপালক, আব্বা মার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও। কত পার্থক্য। ইউনূস আলাইহিস সালাম কান্দে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলোচনা এই দুইটা বিষয় নিয়ে কত কত কথা যাই বড় ভাই, কেমনে শেষ করতাম, বড় বিপদের আছি। কারণ এই নবীর আগমনের ওয়াজ করতে যায়, যেহেতু রবিউল আউয়াল মাস, আজকে 12 তারিখ, সেহেতু আমার ওইদিকে আলোচনা, অন্যদিকে আমার যাওয়ার সময় কোন নবীর দেখার সময় আছে। আরে আমার নবীর জীবন নিয়ে কথা বলতে গেলে আজকে আলোচনা আসবে। আলম ইয়াজিদ কাতিমান ফা ইয়াকা তার তাফসীর করলে আছেন নবী জাগো আমার ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই তো শেষ রাত, এতিম নবী আসলো কেমনে, রহমত পাইলো কেমনে, এইটা বিস্তারিত আলোচনা করলে আমার মতো মৌলবী 2-4 রাত 10 রাত কইলেও শেষ হইব না। বাজ দিক তাকানোর সময় আছে রে। সব নবীর খেলা শেষ, আখিরি নবী শুরু। আসতে কইতেন নি, জোরে কইতেন নি, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ বন্ধুগণ আমার গভীর মনোযোগ,
আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে জনগণ যখন ইহুদিদের সমস্ত বড় নেতাদের সঙ্গে পরামর্শ করলেন, সবাই বলেন একটা কাজ করেন, লটারি করেন, লটারি করে যার নাম আসবে তাকেই কোরবানি করা হবে। তবে আব্দুল্লাহর নাম 10 বার, অন্যান্য ছেলেদের নাম লিখবেন। 101 বার, 100 বার টান দিবেন লটারি। এই 100 বারের মধ্যে যার নামটা বেশি উঠবে তাকেই আপনি কোরবানি করবেন। 10 জন ছেলের নাম, উটের নাম, গাধার নাম, ঘোড়ার নাম লিখে একটা পাতিলের মধ্যে লিখে নামটা দিলেন। 100 টুকরা কাগজ আব্দুল্লাহর নাম লিখলেন, অন্য ছেলেদের নাম লিখলেন। এইটা লিখে যখন একটা পাতিলের মধ্যে দিলেন, অবুঝ একটা সন্তানকে ডাক দিলেন। ডাক দেওয়া পর 99 বার টান দিছে, 99 বারই আব্দুল্লাহর নাম উঠে আসছে। কয়বার? কথা বলেন। অন্য কোন ছেলের নাম আসে নাই, খালি আব্দুল্লাহর নাম। জনগণকে আব্দুল মুত্তালিব যতবার চোখ বান্ধা শিশু দিয়া টান দাও ততবার আব্দুল্লাহর নাম আসে। সুতরাং আব্দুল্লাহকে কবুল করে নেছে মনে রব্বে কারীম। কেটে দাও। নফলের কন্যা মরিয়াম কয়, আব্দুল মুত্তালিব রে, 100 বার নয়, 1000 বার নয়, 1,00,000 বার যদি আব্দুল্লাহর নাম আসে, আব্দুল্লাহকে কুরবানি করার হিকমত তোমার নাই। কারণ আমরা হাজার হাজার মেয়েরা জীবন দিয়ে দেব, মক্কা মদিনার সমস্ত যুবক যুবতী জীবন দিয়ে দিব, তবু আব্দুল্লাহর গায়ের একটা পশম আমরা ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। আরে তো 99 বার, 99 বার উঠলেই বাকি করতে দিব না। শেষবার 100 বার যখন লটারি টান দিবে, 100 বারের মাথায় আব্দুল্লাহ কয়, বাবা জান, ও মেয়েরা তোমরা থামো, কারণ যেহেতু আমার বাবার নামটা একাধিক বার আমার নামটা উঠছে, 99 বার উঠছে, আমার আল্লাহর রাস্তে কোরবানি হতে হবে, তোমরা বাধা দিও না। আব্দুল্লাহ রে, তোমার জন্য তোমার প্রয়োজন নাই, তোমার কাছে যে জিনিসটা আছে ওই ধন ভান্ডারের মালিক হতে চাই আমরা, কারণ গোটা কুল কায়নাতের রহমত তোমার কাছে ওই ভান্ডারের মধ্যে আছে, ওই ভান্ডার থেকে আমরা নেওয়ার জন্য পাগল। সুতরাং 1000 বার যদি নাম আসে তোমাকেই কাটতে দিব না, মরতে দিব না। আব্দুল্লাহ এবার 100 বারের মাথায় নাম উঠলেন, উঠের নাম উঠলেন, সঙ্গে সঙ্গে সবাই মেয়েরা খুশি হয়ে গেলেন, এলাকার নেতারা খুশি হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করলেন, আল্লাহর রাস্তে কুরবানি করলেন। এ মুসলমান শুনে নাও, এবার আব্দুল মুত্তালিব, তখন আব্দুল্লাহর বয়স মাত্র 18 বছর। এইরকম টকবগে যুবক, যে পথে যায় সেই পথেই আব্দুল্লাহর জন্য মেয়েরা পাগল, রাস্তায় দাঁড়ায় থাকে। যে তাকে সেই বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, মেয়েরা আব্দুল্লাহ রে, আমি তোমার বিবি হব, মেয়েরা আব্দুল্লাহ রে, তোমার বিবি হব। আব্দুল্লাহ কয়, তোমরা আমার কাছে কি পাইছো? আব্দুল্লাহ রে, তোর রূপ যৌবনে পাগল নয়, তোমার কাছে এমন একটা ভান্ডার আছে, এমন একটা রহমত আছে আব্দুল্লাহ, ওইটার জন্য আমরা পাগল। জোরে জোরে বলো মারহাবা। আব্দুল্লাহ বলেন, ঠিক আছে, তোমরা আগামীকাল 100 মেয়ে যাবা, আমার আব্বাজান, তোমরা যারা ছিলে এর মধ্যে যারে পছন্দ করে আমার আব্বাজান পছন্দ করে বিয়ে দিব। আমার যেহেতু গার্জিয়ান আছে, রসুলের আব্বাজান মন মতো বিয়ে করে নাই, আমরা তো পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে আসি। রসুলের আব্বাজান, আপনার মেয়ে যেদিন অন্য মানুষের হাত ধরে যাবে সেদিন বুঝবেন আপনি পরেরটা নিয়ে আইছেন, খুব মজা মেরে সংসার করতেছেন। কথা বলছেন নি? যেদিন আপনার মেয়ে আর একজনের হাত ধরে যাবে, আপনার ছেলে যখন অন্যের হাত ধরে নিয়ে আসবে, তখন বুঝবেন যে আমার আব্বা কত কষ্ট পাইছিল, আমার মা কত কষ্ট পাইছিল। এখন তো সরকার বাধ্যতামূলক করছে, কিন্তু গার্জিয়ানের হুকুম ব্যতীত বিয়ে জায়েজ হবে না। কিন্তু শরিয়াতে জায়েজ হয় না হলেও, কিন্তু এমন আমাদের সরকারি আইনে 18 বছর হইলে কয় বাপেরে চিনি না। কথা বুঝছেন? বাপ মারে চিনি না। আরে কপাল পোড়া। আব্দুল্লাহ বলতেছে, আমি আমার বাবার হুকুম ছাড়া, আমার ভাইয়েরা আছে তাদের হুকুম ছাড়া শাদী করতে পারবো না, তারা যেটা দেবে ওইটা আমরা রাজি। এদিকে মুসলমান শুনে নাও, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব তিজারতের কাজে, ব্যবসার কাজে বাইর হয়ে গেলেন। মুসলমান, ওনার বাল্য বন্ধু হযরত আবজরি, মুসলমান শুনে নাও,
জোরের সঙ্গে কথা দেয়া ছিল, ওহাব রে তুই আমার বাল্য বন্ধু, তোর একটা কন্যা আছে নাম হলো আমেনা। নাম কি? জোরে বলেন কি? আর আমেনাও তৎকালীন জামানার মধ্যে বিশ্ব সুন্দরী, যেমন রূপে গুণে তেমন আদব কায়দা, তার চেহারা ছবি কেউ দেখে নাই, পর্দাশীলতা নারী। এই আমেনার জন্য বীর পায়গম, হাজার হাজার ছেলেরা বীর পায়গম নিয়ে আসে। ওহাব বলে রে বাবারা তোমরা শোনো, আমি কথা দিয়েছি আব্দুল মুত্তালিবের সঙ্গে তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, সুতরাং আসলেই তার সঙ্গে কথাবার্তা হবে। ডাক দে বলে আব্দুল মুত্তালিব রে, আমি ওহাব অপেক্ষা আছি আমার কন্যার জন্য, তুমি কবে নিবা? আর আব্দুল মুত্তালিব কয় তাড়াতাড়ি তোর মেয়েটা দে। ওদিকে মেয়েরা দলে দলে মেয়েরা আমার আব্দুল্লাহর বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমিও কথা দিছিলাম তোমার ছেলের মেয়ের লগে বিয়ে হবে। এই আব্দুল্লাহর খবর দিল, আব্দুল্লাহ গেল, ভাই বন্ধু সবাইকে নিয়ে যা বিবাহ বন্ধনা বদ্ধ হলো, মিষ্টি বিতরণ হলো, বিয়ে হয়ে গেল, বাসর হয়ে গেল। বাসর রাত্রে মা আমেনা বলে আল্লাহর কসম করে বলি, আমার নবীজি আমার মায়ে আমার গর্ভে লজ্জাস্থান দিয়ে প্রবেশ করে নাই, আর আমার নবীজি লজ্জাস্থান দিয়ে দুনিয়ার মধ্যে আগমন করে নাই। আলোচনা অনেক লম্বা আলোচনা, যদিও আগে বারবার কষ্ট পেতেছি, যদি সময় পাইতাম আলোচনা করতাম, কিন্তু রাত তো পার হয়ে যায় অনেক, আপনাদের লস হবে মুসলমান বাবারা আমার। এবার আব্দুল মুত্তালিব মুসলমান বিবাহ দিলেন, আব্দুল্লাহর বাসর হয়ে গেল। আব্দুল্লাহ কিছুদিন পরে রাস্তা দিয়ে যায়, নফলের কন্যা ডাক দিতেছে, মুসলমান মরিয়াম ডাক দে বলে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়াইলেন। অন্যদিন আব্দুল্লাহরে ডাইকানে বাড়ি বড় খাতের করে, খাবার দাবার খাওয়ায়, যত্ন করে। এদিন আব্দুল্লাহ দাঁড়ায় আছে, বসতেও বলে না। আব্দুল্লাহ রে সত্যি করে বলো রে, সত্যি করে বলো তুমি কি বিবাহ করেছো? আব্দুল্লাহ কয় মরিয়াম রে, যখন প্রতিদিন ডাক দিতে কত খাতের করতে, খানা খাওয়াইতা, কত ভালোবাসতে, সুন্দর সুন্দর গল্প করতা, আজকে তো একবারই কেন জিগাও বিবাহ করছো নি? কয় হ, এরে আমার বাবার বন্ধু ওহাব জহুরীর মেয়ে আমেনার লগে আমার বিবাহ হয়ে গেছে। এরই মুসলমান, মুসলমান গভীর মনোযোগ, নফলের কন্যা মরিয়াম চোখের পানি ছেড়ে দিয়ে দর দর করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে রব্বে কারীম, হলো না রে, আমার নসিবে হলো না। যাও যাও আব্দুল্লাহ তুমি যাও। আব্দুল্লাহ ডাক দে বলে এ মরিয়াম তুমি কেন কান্দো? মরিয়াম কে আব্দুল্লাহ রে, আমি তোমার পাগল ছিলাম না, তোমার মুখের দিকে তাকাইলে তোমার কপালের ভিতরে যে নূরের ঝলক দেখতাম, এর জন্য আমি পাগল ছিলাম। কারণ ওই নূর আর কোন নূর নয়, এই নূর হলো রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। এরে আমি মা হতে পারলাম না, মনে বড় আশা ছিল জীবনে আখেরি নবীর মা হব। আব্দুল্লাহ রে, আমি আখেরি নবীর মা হতে পারলাম না। যেহেতু তুমি বিবাহ করেছো আব্দুল্লাহ, প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোন স্বামীর সংসার করব না, জীবনে আর কোনদিন বিবাহ করবো না। যেহেতু আখেরি নবীর মা হতে পারলাম না, আমি আর কোনদিন বিয়ে করব না। জোরে জোরে বলেন মারহাবা। কাঁদতে লাগলেন আব্দুল্লাহ, কাঁদতে লাগলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মা আমেনা বলেন আমি আমার রাসূলের সঙ্গে যেদিন বাসর হলো, রাসূলের বাবার সঙ্গে যেদিন আমার বাসর হলো, সেদিন সবে মাত্র আসলাম, ঘরের ভিতরে আসলাম, দুজন দুজনকে দেখার জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে বসে আছি। আমি আমার স্বামীর মুখের দিকে তাকাইলাম, স্বামী আমার মুখের দিকে তাকাইলেন। এরম দুজনের সাউনির মধ্যে আমার মন বলল ওই আসমানের তারকা রাজি জনক
আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। কেন যেন অন্ধকার ঘরটা আলোয় ভরপুর হয়ে গেছে, আর আমার কাছে একটা সুগন্ধি ঘিরান আসলো। এত সুন্দর ঘিরান আমি পাইলাম, এমন শব্দ পাইলাম, কে যেন একটা আওয়াজ দিলেন, আমেনা রে তুমি ধন্য, কারণ তোমার গর্ভে আখিরি নবী প্রবেশ করেছে। জোরে জোরে বলেন মারহাবা। নূরের নবী, প্রেমের ছবি, নোরা নবী, আসে কানের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার কোলে। এ মুসলমান কবির মনোযোগ, প্রথম দিনই খবর পাইলেন, আমেনা রে খুব সাবধান থাকবা, কেয়ারফুল, খুব সাবধান থাকবা, কারণ তোমার গর্ভে এমন একজন ব্যক্তি হাজির হয়েছে যিনি নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, নবী কুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন তোমার গর্ভে হাজির হয়েছে। মা আমেনা বলে, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, খবরটা কে দিল, কে বা শোনাইলো? 1 মাস গেল, আবার খবর পাইলাম গায়েবে আওয়াজ, আমেনা রে খুব সাবধান থাকবা, কারণ তোমার ঘরে রাহমাতুল লিল আলামিন আগমন করছে। 2 মাস গেল খবর আসলো, 3 মাস গেল খবর আসলো, এইরকম 4 মাস গেল খবর আসলো, 5 মাস গেল খবর আসলো, 10 মাসে 10টা খবর পাইলাম। খোদাকে কসম করে বলি, আমার গর্ভে রাসূল, আমার গর্ভে রাসূল, আমার নবীজি, আমি কখনো টের পাই নাই। জিবরিল আমিন আসিয়া আমার খবর দিছে যে আমার গর্ভের সন্তান। আমি কূপ থেকে পানি উঠাইতাম, টের পাইতাম না, আমি কাজকর্ম করতাম, টের পাইতাম না, কারণ অন্য মেয়েদের গর্ভে সন্তান আসলে পেটটা বড় হয়। খোদার কসম করে বলি, আমার পেটটা বড় হয় নাই, সাধারণ মানুষের পেটটা যেমনি থাকে এমনি আমার পেটটা আছে। শুধু তাই নয়, আমেনা বলে, আমি একদিন বনের পাশে দাঁড়িয়ে আছি, আমি শুনতে পাই পাখি, এক পাখি আর এক পাখিকে ডাকতে বলে, পাখি রে শুনছনি, এরে দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন হাজির হয়েছে। বাঘ, ওদিন শিকারী বাঘ হরিণকে ধরে নাই, হরিণ বাঘের গলা ধরে ধরে বলে, বাঘ হরিণের গলা ধরে বলে, এই দেখছনি, ওই দেখো রাহমাতুল লিল আলামিনের মা আমেনা, ওর গর্ভে আখিরি নবীর উদয় হবে। জোরে জোরে বলেন মারহাবা। সমস্ত আমেনা বলতেছে, কসম আমি দেখেছি, শুনেছি ওদিন যে আখিরি নবীর মাসটি শুভ সংবাদগুলো আমি চারিদিক থেকে শুনেছি। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে আসবে, ঘরের মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে শুধু আমি আর আমার ননদ, যিনি আমার স্বামীর বোন সুফিয়া, নাম কি? হযরত সুফিয়া। ঘরের মধ্যে কোনো তেল নাই, বাতি জ্বালাবো, ঘরটা জীর্ণ শীর্ণ, ঘরের মধ্যে মাটির দেওয়াল, উপরে বসল খাজুর পাতার ডাল দিয়ে ছাউনি। ঘরের মধ্যে মেয়েদের তো প্রসব বেদনা বাড়ে যখন সন্তান আসবে। আমেনা কয়, কসম আল্লাহ, আমি অনুভব করি নাই, কেন যেন আমার মন বলে আমি এখনই আমার বাচ্চা আসবে, সন্তান আসবে দুনিয়ার মধ্যে। হঠাৎ একটা সালাম শুনতে পাইলাম, আসসালামু আলাইকুম। আমেনা রে, আমেনা, আলাইকুম আসসালাম, কে আপনি? কামেনা রে, শুভ সংবাদ শোনো, একটু পরে আখিরি নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। আমি তোমারে চিনি, তুমি আমারে চেনো না। আমি জান্নাতি নারী, আমি হইলাম হযরত হাওয়া আলাইহিস সালাম, আমি হযরত আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আসসালামু আলাইকুম। মুসলমান শরিয়াতে ছিল দুজন মহিলা, হযরতে সুফিয়া আর আমার নবীর মা আমেনা। মারিফাতে ছিল হযরতে হাওয়া, হযরতে মা সুমাইয়া, মা সিয়া, এইরকম মুসলমান মা মরিয়াম। এই 4 জন মহিলা ঘরের মধ্যে ছিল। মুসলমান বাবারা আমার, সুফিয়া বলে, আল্লাহর কসম করে বলি, এই 4টা সালাম আমি 4টা বার 4টা সালাম শুনেছি, আর সালামের উত্তরও দিছে আমার নবীর মা জান, সালামের উত্তর দিছে। সালাম হলো এমন সময় যখন ওই
অন্ধকার শূন্য রাত যখন 3টা বেজে গেল, সবে সাদিকের সময় যখন সৃষ্টি করেছে রব্বি কারীম দুনিয়া, ঠিক সেই সময় কোরআন শরীফ নাজিল করেছে আল্লাহ। দুনিয়া সৃষ্টি করেছে সবে সাদিকের সময়, আমার নবীকে পাঠাইছে সবে সাদিকের সময়। আল্লাহর কসম করে বলি, সালাম বিনিময় হলো, হঠাৎ করে সুবিয়া বলে রে, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। সেই কান্নার আওয়াজটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সুবিয়া বলে আমি এরপরে কান্নার আওয়াজ শুনলাম। ও যুবক, গভীর মনোযোগ। এবার সুবিয়া বলেন, এরপরে আমি দেখলাম আমার হুজুরের সাধারণ মানুষ যেমনি আসে এমনি নয়, আমি আমার হুজুরের শীতে কাটা দেখলাম, মাথার চুলগুলো স্রোন এলোমেলো, কোনো চুল নাই। আমি আমার হুজুরের দেখছি চোখি সুরমানিও কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে আসে, নাবি কাটা অবস্থায়। আমার নবীজি উলুঙ্গ অবস্থায় আসে নাই। এ মুসলমান শুনে নাও, রাহমাতুল লিল আলামিন এই লজ্জাস্থানকে হেফাজত করে আসে। এই জন্য আখিরে নবীর উম্মতের এত দাম, এই নবীর উম্মতের এত দাম। ও যুবক শুনে নাও, এই অবস্থা আছে ওদিকে। এ মুসলমান, আব্দুল মুতালিব কাবা ঘরের থেকে আসতেছিল, দেখে কাবা শরীফ আব্দুল মুতালিবের বাড়ির দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুতালিব বলে, কাবারে, ও কাবা, তোরে প্রতিদিন তোরে দেখি মাথা খাড়া করে থাকে, আজকে কেন নত হয়ে গেছে? তোরে আজ থেকে 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাবাদ ছেঁচেছিল। নবী আসার 26 দিন আগে আব্রাবাদ আক্রমণ করেছিল কাবার মধ্যে। আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে বোকার দলেরা, এই যে সূরাটা পড়লা সূরা ফিল, আমার আল্লাহ নবী ওরে কাবা যখন ভাঙ্গার জন্য আব্রাবাদ ছেঁচেছিল, এর 26 দিন পরে নবীজি আসছে। নবীজি তো তখনই আসেই নাই, অথচ আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি দেখেন নাই? হাবিব আপনি দেখছেন কিভাবে সৈন্যগুলো দিছিলাম সাইজ করে, অথচ নবী তখন আসে নাই। আব্রাবা মুসলমান শুনে না, আব্দুল মুতালিব বলে, কাবা তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাবাদ ছেঁচেছিল, হাতে ঘোড়া নিয়ে একটা আক্রমণ করেছিল, কাবা শরীফের একটি ইট ভাঙতে পারে নাই। আজকে কেন মাথা নোয়া দিছি? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দে বলে, আব্দুল মুতালিব, তুমি জানো না এই দুনিয়ার মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, সেই কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশ আজিম। মা রাবিয়া জিগায়, কাবা কাবারে, আমি তোমারে জিগায় আমার কিবলা তুমি, তোমার কোন কিবলা আসেনি? রাবিয়া জিজ্ঞেসে, কাবা কাবা, আমার কিবলা তো নামাজের জন্য, কিবলা শর্ত মুমিনের জন্য, আমি তোমারে জিগায় তোমার কোন কিবলা আসেনি? কাবায় জবান দেয়, জবান খুলে গেছে কাবা। রাবিয়া রে, স্রষ্টার জন্য কিবলা শর্ত নাই, সৃষ্টির জন্য স্রষ্টা। সুতরাং এই আমারও একটা কিবলা আছে, আমারও একটা ভালোবাসার মানুষ আছে, আমার একটা প্রেমিক আছে রে, সেই প্রেমিকটা হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক, এর জোরে জোরে বলেন, একজন প্রেমিক আসিল গো, এর জবানেতে বাণী নিলেন, জবানেতে উম্মতে বাণী লইয়া আসলেন ধরায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। লাইলা ধবনি মুখে তরাবে উম্মত শেষে, লাইলা ধবনি মুখে তরাইবে উম্মত শেষে, রে উম্মতের প্রেমে বেকুল হইল যে, হায় হায় উম্মতের প্রেমে বেকুল হইল যে, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। আরো জোরে বলেন, একজন প্রেমিকা
ওরে কাঁদছে নবী সিজদায় পড়ে, কাঁদছে নবী সিজদায় পড়ে উম্মতের বেদনায়, কাঁদছে নবী সিজদায় পড়ে উম্মতের বেদনায়। একজন প্রেমিক আসিল গো, আরো জোরে বলেন একজন প্রেমিকা, একটু জোরে জোরে বলা যাবে না, একজন প্রেমিকা আসিল ইরি মক্কা ভূমিতে আসিয়া, মক্কা ভূমিতে আসিয়া নূর ছড়ায় বিশ্ব যে ময়, মক্কা ভূমিতে এসে নূর ছড়ায় বিশ্ব যে ময়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক কাছেন নবী উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি, কাঁদছে নবী উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। ওরে সব নবীদের ইমাম হইয়া, সব নবীদের ইমাম হইয়া আসিলেন ধরায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো, আরো জোরে বলেন একজন নবী। ওরে মানব রূপে উদয় হইয়া, মানব রূপে উদয় হইয়া কান্দিলেন উম্মতেরি মায়া, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। সুবহানাল্লাহ বলেন না। আহা, কে কার জন্য কান্দে, কে কার জন্য কান্দে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব কাবার মধ্যে 365টা মূর্তি, 60 মূর্তি, টাকা দেখে রে মাটির পুতুল গুলো মাথা বেঁকা হয়ে গেছে। যুবক আব্দুল মুত্তালিব জিগায় মূর্তি রে, সারা জীবন তোকে দেখলাম মাথা খাড়া হয়ে রয়েছে, আজকে কেন আমার বাড়ির দিকে এরকম তাকা আছে? মূর্তির জবান খুলে গেছে, মাটির মূর্তি বলে আব্দুল মুত্তালিব কাবা থেকে বিতাড়িত করার জন্য, আমাকে ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিনকে দেওয়ার জন্য কাপড় হাতে করে আব্দুল মুত্তালিব এক দড়ি বাড়ি আসলেন, ডাকতে বলে সুবিয়া রে, ও সুবিয়া, আমার আব্দুল্লাহ রে কি সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে? সুফিয়া কয় বাবা গো, এই দুনিয়ার মধ্যে এমন সন্তান আমার নজরে কোনোদিন পড়ে নাই, এমন নূরের পুতুল আমি জীবনে দেখি নাই রে বাবা। বাবা গো, কয় তাড়াতাড়ি দে আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান, এরে আমি আব্দুল মুত্তালিব অপেক্ষাছি, দে আমার হাত বুকের মধ্যে দে। আমার রব্বে কারিম ডাক দে, জিবরিল দৌড়ে আজা, এরে আমার নবীরে বকশিশ দিব। আব্দুল মুত্তালিব দেখি আরে দুনিয়ায় আগমন করেছে, আমি আল্লাহ সর্বপ্রথম উম্মতের জন্য কি রেখেছি এটা দেখায় জানায়, আগে আমার হাবিবের হাতে দিয়ে আমার জানায় উম্মতের জন্য কি রাখছি আমি। আমার আল্লাহ বলে আল্লাহ কয় হাবিব রে, আপনার মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। এই জান্নাত আমি দেখাইলাম, আপনার পথে আমার মতে যারা চলবে, শুনে নেন নবী গো, এই ইমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত, এটা বকশিশ দিলাম আপনার, আমি জানাইলাম। যারা এই পথ থেকে সরে আসবে তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। যারা আপনার মত ছেড়ে দিব, উঠাউঠি করে, ঘটনা কি? ও মাগো, আর কয় মিনিট চালাবো না ছেড়ে দিব? ছেড়ে দিব আমার বাজারেরা। সুতরাং
বেটা কথা বলতেছিলাম, আর দেরি করব না, ছেড়ে দিবি ইনশাআল্লাহ। আব্দুল মুতালিব বকশিশ দেওয়ার আগে রাসূল দুনিয়াতেই তাকে বকশিশ দিলেন। সুবহানাল্লাহ বলেন না? জানা দিলেন, হাবিব আপনার উম্মতের জন্য, ইমানদারদের জন্য আমি এগুলো রাখছি, আর বেঈমানদের জন্য এগুলো রাখছি, আপনি খুশি নি? সুবহানাল্লাহ কইতেন আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব নবীকে কোলের মধ্যে নিয়ে ডাকতে বলে, এমন কেউ আসনি রে মক্কা মদিনার জমিনে আমার মুহাম্মদকে লালন পালন করবেন। আমি গরিব মানুষ, কিছু দিতে পারবো না, দেওয়ার মতো কিছু নাই। যদি কেউ লালন পালন করে দিতে চাও, কেউ কে আসলে মুসলমান শুনে নাও। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, এতিম আমার মুহাম্মাদের বাবা নাই, মা জননী দুনিয়ার মধ্যে আছে, কেউ আসুনি? ও মুসলমান শুনে নাও, তায়েব থেকে আগত নাম হলো হালিমাতুস সাদিয়া। উনি আসলেন 3 দিন আগে রওনা দিয়েছিলেন তায়েব থেকে মক্কার দিকে, কিন্তু আস্তে আস্তে মদিনাতে আসতে 3 দিন পার হয়ে গেছে। সমস্ত ভালো ভালো সন্তানগুলো তারা নিয়ে গেছে, পুষ্টি নিয়ে গেছে পোষার জন্য, লালন পালন করার জন্য। সর্বশেষে আসলেন তায়েব থেকে আগত করলেন মা। মুসলমান শুনে নাও, হালিমাতুস সাদিয়া। তবে রাসূলের দুধমা ছিল 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এখন আমরা বলি যদি রাসূলের দুধমায় 1 জন ভুল হবে। রাসূলের দুধমা ছিলেন 4 জন, তার মধ্যে 1 নম্বরে ছিল হালিম, মুসলমান আপন মা। মা মেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। 2 নম্বরে ছিল হালিমাতুস সাদিয়া। 3 নম্বরে ছিল মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা। 4 নম্বরে ছিল হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়জন? মনে থাকবো, বুইলা গেল না? কয় নবীজির দুধমা হালিমা। ওই 4 জন অপরাধ করছে কি? নিজের মাও তো 3 দিন 3 রাত দুধ পান করাইছে। নবীজির মা দুধ পান করাইছে কয়দিন? 3 রাত 3 দিন বা 4 দিন পান করাইছে, দুধ পান করাইছে। আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা আর হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান শুনে নাও, এবার 2 বছরের জন্য প্রথম নিলেন, মোট 4 বছর হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আমার নবীজির দুধ বোন ছিল হযরতে সাইমা। নাম কি? হযরতে সাইমা। উনি ছিলেন আমার রাসূলের দুধ বোন। নবীজি কেমন কোনদিন একটা দুধ পান করে 4-8টা স্তনে কোনদিন মুখ লাগান নাই, কারণ দুধ বোন আছে। পাশাপাশি একই সাথে রাসূলের দুধ বোন ছিলেন, তার নাম ছিল সাইমা। ওই সাইমা যখন কাঁদতেন, উনিও রাসূল যে দুধটা পান করতেন এই দুধে কোনোদিন মুখ লাগান নাই। আর রাসূল যে দুধ পান করতেন কোনোদিন দুধ বোনকে ফাঁকি দেন নাই। ও মুসলমান, রাহমাতুল লিল আলামিন এইভাবে লালন পালন করলেন। 4টা বছর লালন পালন হইলেন, চলে আসলেন। এরপরে আবার গেলেন। ও মুসলমান শুনে নাও, আমার নবীজি যখন বয়স, কেউ কেউ বলে 6 বছর বা 4 বছর, রাসূলুল্লাহ এ মুসলমান তোর মা আমিনাকে জিগায়, মা গো আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজানকে দেখতে মন চায়। সন্তান তো বাবার খোঁজে। মা বলে তোর বাবা আমেরিকা, তোর বাবা লন্ডন, তোর বাবা আছে অমুক জায়গা, তোর বাবা ব্যবসা করে। নবীজিও ডাক দে বলে, মা মা আমার আব্বাজান কোথায়? আমাকে বলো। কয় বাবারে তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গেছে, যাব তোমারে নিয়ে যাব। আমার নবী ডাক দে বলে, মা বন্ধুরা সবাই তার বাবা কোলে নেয়, বন্ধুরা বাবাগুলো তারে আসি আদর করে, বাবারা কত মজা কিনে আনে। আমি মুহাম্মদ আর 4টা বছর পার হয়ে গেল, আমার আব্বাজান আমি একদিনও বাবার কোলে উঠতে পারি নাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কোন কিতাবের মধ্যে দেখি 6 বছর, কোন জায়গা দেখি 4 বছর। রাসূলের মা আব্দুল
মুতালিবের কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুরের কাছে বিদায় নিয়ে বলে, আব্বা জান, সন্তান বড় পাগল হয়ে গেছে মা বাবাকে দেখার জন্য, আমি দেখাইতে নিয়ে যাই। আমার রসুলের বাবা কোথায়? সিরিয়ায় ঘুমায় আছে সেরকম। রসুলের বাবা ওই বাবলা তলা ঘুমাইছে চিরতরে গো, আব নামক জায়গার মধ্যে ঘুমায় আছে বাবলা তলা। এমন গম ঘুমায় আছে চিরঘুম, আর কোনোদিন উঠবে না। আমার নবীজি, এ মুসলমান, এ মুসলমান গভীর মনোযোগ, মা মেনা মুসলমান শুনে নাও। দাসী আইমানকে সঙ্গে করে নিয়ে দাসী আইমানকে বলে চল। দাসী আইমানকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিনের মা রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বলে, মা আর কত দূর? আমার আব্বা জানকে আর কত দূরে গেলে দেখতে পাবো? মুহাম্মদ রে চল যাই। আমার নবীজিকে নিয়ে দূর থেকে বলে, বাবা মুহাম্মদ, তুমি না বাবার দেখতে চেয়েছিলে? ওই দেখো তোমার বাবার কবর। তুমি যখন মাত্র আমার গর্ভে 6 মাস, এ বাবা মুহাম্মদ, তুমি তখন এতিম। ও বাবা মুহাম্মদ, তোমার বাবা চির এতিম বানায়া তোমারে চলে গেছে। আল্লাহ নবী দৌড়ে চলে গেলেন বাবার কবরের পাশে, ডাক দিয়ে, আব্বু আব্বু গো। কবরের পাশে ডাক দিয়ে বলে, আব্বু ওঠো, আমি মুহাম্মদ এসেছি, একবার তুমি কোলে নাও, একবার আমার একটু আদর করো। এদিকে মা মেনা ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমার সন্তানের কাছে আমি মিথ্যা বলেছি রে রব্বে কারীম। সন্তান যদি বাবাকে না ডেকে না পায়, আমার জিগাইলে আমি কি জবাব দিব? আমাকে তুমি নিয়ে যাও, আমি আমার মুহাম্মদকে ঠকাইতে পারবো না। এইটা বলে চিৎকার মারলেন, এক দড়ি চলে গেলেন মার কাছে। আবার দৌড়তে আসে, মা দিকে বেহুশ। বাবা সন্তানের কান্না দেখে রে মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। দৌড়ে এসে মায়ের গলা ধরে কান্দে নবী আমার। নবী মায়ের গলা ধরে কান্দে, মা মা গো, ও মা কথা বলো, আমার আব্বা কেন কথা বলে না? একবার রাসূল দৌড়ে যায় বাবার কবরের পাশে, আবার দৌড়ে আসে মায়ের কাছে। মায়ের গলা ধরে কান্দের, কয় মা জীবনে কোনোদিন আর বাবারে দেখতে চাইব না, তুমি আমার এতিম বানাই চলে যেও না রে মা। আমারে কে আদর করবো, কে আমারে ভালোবাসবো রে, কে আমারে কোলে নিব? মা রাসূল একবার চলে যাবার বাবার কাছে চলে যায়। মা মানে বেহুশ হয়ে গেলেন। এ মুসলমান, হে মুসলমান, রাহমাতুল লিল আলামিন মায়ের গলা ধরে ধরে কান্দে, জনম দুঃখী মা। আর জীবনে একবারও বাবার কথা বলবো না। কথা বলো, তোমার মুহাম্মদকে কোলে নাও, তোমার মুহাম্মদকে তুমি আদর করো গো মা। কিন্তু মা তো অসুস্থ হয়ে পড়ে আছে, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। মুসলমান শুনে নাও, দাসী আইমান সঙ্গ করে নিয়ে আসলেন। কিছুদিন পর রাসূলের মা চির বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চির এতিম। রাহমাতুল লিল আলামিন চির এতিম হয়ে গেলেন, মা নাই ঘরে, বাবা নাই ঘরে। আর রাসূলের মা ইন্তেকালের পরে মাত্র 6 মাস পরে আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব বিদায়ের আগে ডাক দে বলে, আমার সন্তানেরা তুই আয়। 10 ছেলে চলে আসলেন, 9 ছেলে। ছেলে তো ছোটটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাবার আগে বলে যে, আমার মুহাম্মদকে তোমাদের কাছে রেখে যাব। সবাই চাইলেন, এক আমার কাছে দেন, এক আমার কাছে দেন। আব্দুল মুত্তালিব কাউকে দিলেন না। সর্বশেষে আসলেন আবু তালিব, নবীর চাচা আবু তালিব আসলেন।
আমার নবীর দাদা আবু তালিবকে আব্দুরে বলে, আবু তালিব রে, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম আমার কলিজার টুকরা। ওরে এই দুনিয়া আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমি রেখে গেলাম আমার মুহাম্মাদের চোখে যেন কোনোদিন পানি ঝরে না রে, আমার মুহাম্মদ যেন কোনোদিন কষ্ট হয় না। আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে দিয়া চির বিদায় হয়ে গেল। এ মুসলমান আবু তালেব তাকে দেখাশোনার ভার দায়িত্ব নিলেন। এই আবু তালেব এবার যখনই যাতেন ব্যবসার কাজে, মুসলমান এই 10 বছর পূর্ণ হয়ে গেল, জোরে বলো আল্লাহু আকবার। 10 বছর পর্যন্ত লালন পালন করলেন। এদিকে রাহমাতুল লিল আলামিন, এদিকে কাবা শরীফের মধ্যে বৃষ্টি বাদল হয় না, আবার ওই বৃষ্টি বর্ষণ হয় না, মরুপ্রান্ত হয়ে গেছে। আরবের 40 জন নেতা একত্রিত হলেন, 39 জন। আবু তালিব 40 জন নেতা একত্রিত হইয়া এবার কাবার কাছে যাবে বৃষ্টি চাইতে। তৎকালীন জামানায় পশু জবাই করে এই পশুর রক্তের মধ্যে হাত দিয়া কাবার কাছে বৃষ্টি চাইতো, বৃষ্টি দিত। আমার নবীজির বয়স তখন 10 বছর। এবার যাই আবু তালিবের ডাকতে আসলেন, কয় আসেন আমরা কাবার কাছে যাই। কয় বৃষ্টি হয় না, অনাহারে মানুষগুলো, বৃষ্টি নাই, পানি নাই, বড় কষ্টের মধ্যে আছে। আমার নবীজি ডাকতে বলে, ও চাচা আবু তালিব, আমি যাব, আমার নিয়ে যান। কয় না, কাবাস মক্কা শরীফের বড় বড় 40 জন বিগ বস নেতা যাবে কাবার কাছে বৃষ্টি চাওয়ার জন্য। এর মধ্যে তুমি গেলে ইজ্জত থাকবে না, তোমাকে আমরা নিতে পারি না। আবু তালিব থুয়ে যাবে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন পিছে পিছে গোপনে গোপনে পিছে পিছে রওনা হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। 10 বছর বয়স, অনেক লম্বা আলোচনা। যা 40 জন নেতা পশু মেরে রক্ত থালার ভিতরে থুইয়া বৃষ্টির জন্য প্রার্থনা করে। সারা দিন আরো জোরে রোদ হয়, যত বৃষ্টি চায় তত রোদ্র হয়, গরম, উত্তপ্ত গরম। সবাই বলে আর বৃষ্টি হবে না, হাঁটো ফিরে যায়। আমার নবী দূরে দাঁড়ায় আছে, সবাই বাইরে দেখে আমার নবীজি দাঁড়ায় আছে, আর নবীজির মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আবু তালিব সবাই, কি মুহাম্মদ তুমি? চাচা আপনি যখন আসতেছিলেন আমি পিছে পিছে চলে আইছি, পিছে পিছে এসে গোপনে রইছি, পলায় রইছি, এখানে বসে আছি। আমার নবীজির চাচা আবু তালিব বলল, তুই আমার ইজ্জত খাইলি, তুই আসলি কেন? আমরা আরবের বড় বড় নেতা, 40 জন নেতা আছে, এখানে কোনো ছোট ছেলেরা আসে নাই, গোত্রের কোনো লোক আসে, তুমি আসছো? কয় চাচা গো, আমাকে একবার সুযোগ দেন, আমি কাবার কাছে বলবো, বৃষ্টি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন না। কাবার যিনি মালিক উনি বৃষ্টি দিবে, ওই পশুর রক্তে বৃষ্টি দিব না, বৃষ্টি দিব কাবার মালিক। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন না। সবাই ধমক দিতে লাগলেন। আমার নবীজি বল, চাচা গো একটা সুযোগ দেন না, আমাকে একটা সুযোগ দেন। যাও, সবাই বলেন যাও। আবু তালিব যেহেতু বাচ্চাটা বলতেছে, আর আমরাও দেখেছি যে যখন রাস্তায় দাঁড়িয়েছিল তখন দেখছি সব জায়গা রৌদ্র, কিন্তু মুহাম্মাদের মাথার উপর রৌদ্র নাই। আমাদের কেন যেন বালককে দেখে আমার মন চাচ্ছে এই বালক পারবে, পাঠাও না। আমার নবী যায় কাবার দরজায় হাত লাগায় বলতেছে, কাবার মালিক, মক্কা মদিনার মানুষগুলো অনাহারে আছে, অনাবৃষ্টিতে কষ্টে আছে, তুমি বৃষ্টি দাও। বলতে দেরি, আকাশ থেকে বৃষ্টি নামতে দেরি নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, এইবার আবু তালিব বলতেছে, বাঁচতে মুহাম্মদ, এত বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ করো, নাই নদী নালা সব ভরে গেছে, 1-2 ঘন্টার ভিতরে এত পরিমাণ বৃষ্টি, বাবা ঠেকাও। কাবার মধ্যে হাত দিয়ে রাসূলুল্লাহ বলতেছেন, ও কাবার মালিক, আমার মহল্লার মানুষের বৃষ্টি হয়ে গেছে, আর লাগবে না, বন্ধ করো। সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। এই দৃশ্য দেখা 30 জন 29 জন 29 জন নেতা ওদিন রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমার মালা পড়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন বয়স 10,
তখন 29 জন বা 30 জন, মতান্তরে 30 জন আরবের বিগ বস নেতা সবাই বলতেছিল যে মুহাম্মদ উনি আখেরি নবীর মধ্যে কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে তারা কালেমার মালা পরে নিলেন। কিন্তু ওই আর 10 জন যে ছিল বাকি ওরা বল মুহাম্মদকে মানতে পারে নাই। কিন্তু 30 জন মুহাম্মাদের কাছে সারেন্ডার কাটলে, হে মুহাম্মদ আমরা দীর্ঘদিন ধরে পানির জন্য প্রার্থনা করে নামে নাই, তুমি আল্লাহর প্রিয় ব্যক্তি, তুমি যেটা বলবা তোমার পথ আমরা মানি। আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এটা শুধু আমার নবীর কালেমা না, আদম নবীর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন ইলাহ আল্লাহ সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। সুতরাং আমরা আগাবো না, 2টা বেজে গেছে, 2টা বেজে গেছে। যেহেতু না বাজান আমি আমার তো বাসা লাগবে, প্রোগ্রাম করা লাগবে, 2টা বাজে আর আলোচনা করে 2টা পারে 2টা 10 বাজে সম্ভব না আলোচনা করা। বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই যে আমার রসুলের আদর্শ, রসুলের মহব্বত অন্তরে ধারণ করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আপনাদের কষ্ট হয়? জোরে বলেন কষ্ট হয়? উঠাউঠি করবে না, দাঁড়াও। প্রসাব সাফসে যারা তারা যাবেন। ছাতক পাখির মতো বসেছিলেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এত রাত পর্যন্ত আলোচনা শুনে না কেউ, তবুও যে পাগলের মতো বসে আছেন। আলোচনা তো কেবল মাত্র শুরু হলো। রসুল নবুয়াতি জীবন যে কত কষ্টে, নবীজির যৌবনকাল যে কত কষ্টের জীবন, নবীজি যে কত কষ্টের জীবন আসবে ধাপে ধাপে। আমার নবী ভালো ছিল সবার কাছে। যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, নবীজির উপরে আসলো নিপীড়িত, নির্যাতিত, কত কষ্ট আমার রসুল সহ্য করেছেন শুধু উম্মাতের মায়ায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কিয়াম করে, মাহফিল কি কিয়াম করে? আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে সুন্নি আকীদার মাহফিল, কিয়াম তাসলিমান আর তাজিমান 2টা কায়দা। এখানে রাসূলের উপরে দুরূদ পড়বেন, কিয়ামও করবেন। তাসলিমান ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে আমি বলছি, ফতোয়ায়ে দেওবন্দ 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমদ বলতে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। অথচ নেতার পক্ষে আপনারা দেখছেন, আমরা দেখেছিলাম কিছু কিছু আলেম মন্দিরে নামাজ পড়তেছে। মন্দিরে কি করছে? গীতা পাঠ করছে, নামাজ পড়ছে। আমি আশ্চর্য, মন্দির পাহারা দিছে। রসুল আসছে মন্দির ভাঙতে, মূর্তি ভাঙতে, আর আমরা দিছি মন্দির পাহারা। আমরা মিলাদের বিরোধিতা করি, আবার সেই মৌলবী মিলাদ ক্যাম্পের বিরোধিতা করে। কথা বলছেননি? কয় নবী মরে গেছে, সালাম দেওয়া যাবে না। ভাই, ওই মৌলবী যখন কবরে যায়, আপনজনদের পাশে কবরে জিয়ারতের উদ্দেশ্যে সালাম দেয়, আসসালামু আলাইকুম হালাল। কথা বলে কি বলে না? বলেন দি, সালাম যদি জীবিতটা পায়, নবী যদি না পায়, তা উনার আব্বা যে মরে গেছে সালাম পেল কেমনে? কবরে যিনি মরে আছে, উনি কি মরে আছে না বসে আছে? কথা কয় না কেন? আপনাদের এখানে গোরস্থান আছে, এই গোরস্থানে যারা শুয়ে আছে এরা কি মরা না জেতা? কথা কন। নবী মরে গেছে বলে সালাম দেয় না, তো ওইটার দিল কে? রসুল মরে গেছে বলে সালাম দেবে না, কয় নবীজি মরে গেছে আর অত তো শুনতে পারবে না। তো উনার আব্বা ঘুষখোর, সুদখোর, মদখোর, বেনামাজি হয়েও মারা গেছে, সে যদি কবরে জিন্দা থাকে সালাম দিতে পারে, তা আমার রসুলকে দেওয়া যাবে? কথা বলেন না কেন? 2টাকে একটা হলো তাসলিমান, তাগিদ দিছে, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে সালাম দাও। কারে? তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। সুতরাং কিয়াম অর্থ দাঁড়ানো, কিয়াম অর্থ দাঁড়ানো। রসুলকে একটু আমরা সালাম জানাই, যে যেখানে আছেন সবাই একটু আমরা নবীজিকে সালাম জানাই। নবী সালাম। কি আসলো? কাগজ আসলো কিসে? কাগজ কিসে? নবীজি আসি বারাকে খবর
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইকা সালাতুল্লাহ দরদি ও মায়ার নবী আমার ও রাসূল কোথায় গো আপনার ঠিকানা আমরা শুনতে পাই।